আমার প্রিয় সকল ছাত্রছাত্রীকে অনলাইন টিউশনের আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 6-এর 8 নম্বর অধ্যায় অর্থাৎ মেট্রিক পদ্ধতির যে অধ্যায়টি রয়েছে তার কোষে দেখিয়ে 8-এর যত অঙ্ক রয়েছে সে সব অঙ্কগুলি সমাধান করাবো। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি। এখানে দেখো কোষে দেখিয়ে 8-এর 1 নম্বর অঙ্কটা কী বলা হয়েছে, আজ আমি দাদার সাথে মাছের বাজারে গেছি। দাদা 877.50 টাকা দিয়ে মাছ কিনলো। 1 কিগ্রা মাছের দাম 175.50 টাকা হলে দাদা কত কেজি মাছ কিনলো হিসাব করি। কি বলা হয়েছে দেখো, এখানে সংখ্যাগুলো দশমিকে রয়েছে, তোমাদের বোঝার একটু সমস্যা হতে পারে। আমি নর্মালি একটা সংখ্যা দিয়ে বোঝার চেষ্টা করছি। এখানে দেখো তুমি ধরো তোমার দাদার সঙ্গে বাজারে গিয়েছো, কি করলো যে 50 টাকা নিয়ে গিয়েছো। কত টাকা? 50 টাকা নিয়ে বাজারে গিয়েছো। তোমার দাদা মাছ কিনছে, ধরো 1 কেজি মাছের দাম হচ্ছে 10 টাকা। কত টাকা? 10 টাকা। তাহলে 1 কেজি যখন মাছ কিনছো তোমার লাগছে কত টাকা? 10 টাকা। তাহলে তোমার কাছে 50 টাকা আছে, তাহলে 50 টাকায় কত কেজি তুমি মাছ পাবে? দেখো 1 কেজি মাছের দাম যদি 10 টাকা হয় তাহলে 50 টাকায় কত কেজি পাবে? 5 × 10 = 50, তাহলে 5 কেজি পাবে। কি করতে হবে? তোমার যে মোট টাকা যেটা রয়েছে সেটাকে 1 কেজি মাছের দাম যেটা রয়েছে সেটা দিয়ে ভাগ করে দাও। দেখো 50কে 10 দিয়ে ভাগ করে দাও, তাহলে হচ্ছে আমাদের 5 কেজি কিন্তু আমাদের বেরিয়ে যাবে। এই অঙ্কটার ক্ষেত্রে সেম, 1 কেজি মাছের দাম যেটা রয়েছে সেটাকে আমি কি করব, এই সংখ্যাটা দিয়ে আমি এটাকে ভাগ করে দেবো, তাহলে কিন্তু কত কেজি মাছ পাবো সেটা আমার বেরিয়ে যাবে। তাহলে আমরা কি লিখতে পারি? 175.50 টাকায় পাওয়া যায় কত কেজি মাছ? 1 কেজি মাছ। তাহলে দেখো 1 নম্বর অঙ্ক, 175.50 টাকায় পাওয়া যায় কত কেজি মাছ? 1 কেজি মাছ। তাহলে 1 টাকায় পাওয়া যায়, ডট ডট দিয়ে আমরা যাচ্ছি। দেখো 175 টাকা যত কেজি মাছ তুমি পাবে, 1 টাকায় কি পাবে? তার থেকে তুমি কম মাছ পাবে। যখন আমার কম হয়ে যাবে তখন কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে 1টা আমার উপরে থাকলো, নিচে এই যে সংখ্যাটা আমি যেটার নিচে আমি 1 বসিয়েছি, 175.50 নিচে আমি 1 বসিয়েছি, তাহলে এই সংখ্যাটা আমার এর নিচে বসে যাবে 175.50 কেজি মাছ। তারপর আমরা দেখো মোট টাকা কত রয়েছে? 877.50 টাকায় পাওয়া যায় 1 টাকা যতটুকু মাছ তুমি পাবে 877.50 টাকায় কী পাবে? বেশি মাছ পাবে। যখন আমার বেশি হয়ে যাবে তখন কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। যেটা রয়েছে সেটা লিখে দাও, গুণিত এখানে যেটা রয়েছে 877.50। এবার দেখো এখানে যদি তুমি দশমিক তুলে দিলে কীভাবে? এখানে দেখো দুটোর আগে দশমিক রয়েছে, এখানে দুটোর আগে দশমিক রয়েছে। তোমরা চাইলে দশমিক তুলে দিতে পারো, অথবা এখানে আমরা দশমিক তুলে দাও, তাহলে আমরা কী পাবো? দশমিকের জন্য একটা 1 পাবো, ডান দিকে দুটো সংখ্যা, দুটো শূন্য পাবো। এটাতে কি রয়েছে দেখো, নিচে রয়েছে। যদি আমার নিচে থাকে দশমিক তুলে তাহলে উপরে বসবে সংখ্যা, উপরে থাকলে দশমিক তুলে নিচে বসবে। তাহলে দশমিকের জন্য আমি কি পাবো? একটা 1 পাবো, ডান দিকে দুটো সংখ্যা, দুটো শূন্য। এই 100 আর 100 আলটিমেটলি কেটে যাবে। আমার দেখো এই শূন্যের সঙ্গে শূন্য কাটলাম, দেখো আরও কাটবে। 5 দিয়ে যদি কাটো তাহলে দেখো এখানে কত হচ্ছে? 3 × 5 = 15, থাকছে কত? 2 × 5 = 25, 5 × 5 = 25, আর 5 × 5। এখানে দেখো 5 দিয়ে কাটো 8 আছে, 5 × 5 থাকছে কত? 3 আর 7 = 37, 5 × 7 = 35, থাকলো কত? 37 থেকে 35 চলে গেলে 2 আর 7 = 27, 5 × 5 = 25, থাকছে কত? 2 আর 5 = 25, 5 × 5 = 25, কত দেখো? 1755। আর 351 দিয়ে ডাইরেক্ট মনে হয় চলে যাবে। দেখো যদি আমরা 5 দিয়ে দিই, 5 × 5 351কে 5 দিয়ে গুণ করো, 5 × 5 5 × 5 = 25 এর 5, 3 × 5 = 15 আর 2 17, 1755। দেখো ডাইরেক্ট কাটলে হচ্ছে 5 হয়ে যাচ্ছে। আর এটাই অ্যান্সার আমাদের আসছে দেখো 5 কেজি বা 5 কিগ্রা মাছ। উত্তর কী চেয়েছে দেখো, 1 কিগ্রা মাছের দাম এত টাকা হলে দাদা কত কেজি মাছ কিনতে পারবে। তাহলে অতএব দাদা 5 কিগ্রা বা 5 কেজি মাছ কিনলো। তাহলে 1 নম্বর যে অঙ্কটা ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। দেখো দেখো কী হচ্ছে, আমাদের দাদা কিন্তু 5 কেজি মাছ কিন্তু কিনতে পারছে। এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক, অর্থাৎ 2 নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা আবার আমরা দেখে নেব। 2 নম্বর অঙ্কটা কী বলা হয়েছে বই থেকে তোমরা লক্ষ্য করো, যে 19 খাতুনের বাড়িতে 30.6 মিটার কাপড় আছে, ওই কাপড় দিয়ে ফ্রক তৈরি করবেন। প্রতিটি ফ্রকের জন্য যদি 1.7 মিটার কাপড় লাগে তবে 19 খাতুন কতগুলো ফ্রক তৈরি করবেন। দেখো তোমাদের হচ্ছে জামার কাপড় তৈরি করা হচ্ছে, জামা তৈরি করা হচ্ছে, ফ্রকের
যে কাপড় সেটা রয়েছে ধরো 30 মিটার, কত মিটার? 30 মিটার। তুমি একটি জামা তৈরি করবে, সেখানে হচ্ছে ধরো তোমার 5 মিটার কাপড় লাগছে, কত? 5 মিটার। তাহলে 30 মিটারে তুমি কয়টি জামা তৈরি করতে পারবে? আমরা কী করবো, এই 30কে আমি 5 দিয়ে ভাগ করে দেবো, করে দাও 5 6 30, তাহলে কয়টি হবে? 6টি ফ্রক কিন্তু তৈরি করতে পারবে। তাহলে এখানেও তাই আমার একটিতে যতটা লাগছে সেটা দিয়ে আমি হচ্ছে মোট যেটা রয়েছে তাকে ভাগ করলে কিন্তু আমাদের হয়ে যাবে। তাহলে আগের যে অঙ্কটা ছিল ঠিক সেইভাবেই কিন্তু আমি এটাকেও সমাধান করে নেব। দেখো 2 নম্বর অঙ্ক। এবার 2 নম্বর অঙ্ক কী বলা হয়েছে দেখো, কত মিটারে একটি ফ্রক তৈরি হয়? 1.7 মিটার কাপড়ে তৈরি হয় কয়টি ফ্রক? একটি ফ্রক। তাহলে 1 মিটার কাপড়ে তৈরি হয় 1.7 মিটারে যতটা ফ্রক তৈরি হবে, 1 মিটার কাপড়ে কী হবে? তার থেকে কম জামা তৈরি হবে। যখন আমার কম হয়ে যাবে তখন কি ভাগ? তাহলে 1 এখানে যত রয়েছে 1.7টি ফ্রক। আমার আছে কত মিটার টোটাল? 30.6 মিটার। 30.6 মিটার কাপড়ে তৈরি হয়। তাহলে 1 মিটারে যতটা তৈরি হবে 30.6 মিটারে কী হবে? বেসিক ফ্রক তৈরি হবে। যখনই বেশি হয়ে যাবে তখন আমাদের কী হবে? গুণ হবে। তাহলে 1.7 যেটা ছিল সেটা হয়ে গেল গুণিত এই 30.6। দশমিক তুলে দাও, দশমিক তুলে একটা 1 পাবো, ডান দিকে একটা সংখ্যা, একটা শূন্য, গুণিত এখানে দশমিক তুলে দাও, একটা 1 পাবো, তাহলে ডান দিকে একটা সংখ্যা শূন্য, এ শূন্য 10 10 কেটে দাও। তাহলে দেখো 17 দিয়ে নিশ্চয় আমার কাটবে এই সংখ্যাটাকে। 17 দিয়ে যদি আমি কাটার চেষ্টা করি তাহলে কত হয়েছে? 17কে 17, 17 দুগুণে 34, 1 যাচ্ছে, 17কে 17 গেল, 30 থেকে 17 যদি চলে যায় থাকছে কত? দেখো 13 6 136, কত? 136। 17 দিয়ে দেখো 6 17 102, 7 17 119, 8 17 136, 17 দিয়ে কেটে দাও, ডাইরেক্ট হচ্ছে 18 হচ্ছে, কত? 18 শুনে হচ্ছে 18টি ফ্রক। আমরা অ্যান্সার লিখবো। দেখো অ্যান্সার কী চেয়েছে, যে তবে 19 খাতুন কতগুলো ফ্রক তৈরি করবে? 19 খাতুন 18টি ফ্রক তৈরি করবে। তাহলে দেখো 2 নম্বর যেটা ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেব 3 নম্বর অঙ্ক। কী বলা হয়েছে 3 নম্বর অঙ্ক? দেখো, বাড়িতে 48 লিটার খাবার জল আছে, ওই জল সমান মাপের খালি বোতলে ভর্তি করছে। প্রতি বোতলে 1.2 লিটার জল ধরে, তবে ওই জল কতগুলি খালি বোতলে ঢালতে পারবো? কি বলা আছে? 48 লিটার জল আছে, প্রতি বোতল হচ্ছে 1.2 লিটার করে জল আসছে, তাহলে মোট কতগুলো বোতল লাগবে? আমি 48কে এটা দিয়ে ভাগ করে দেবো, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। তাহলে দেখো 3 নম্বর অঙ্ক। এবার 3 নম্বর অঙ্ক কি বলা আছে, যে 1.2 লিটার জল ধরে কতটা? একটি বোতলে 1.2 লিটার জল ধরে কয়টি? একটি বোতলে, একটি বোতলে। তাহলে 1 লিটার জল ধরে কী হবে? 1/1.2টি বোতলে আমার আছে কত? মোট 48 লিটার। 48 লিটার জল ধরে, তাহলে একটি বোতলে যতটা ধরে 1 লিটার জল যতটা বোতল লাগে, 48 লিটারে বেশি বোতল লাগবে, তাহলে 1.2 গুণিত 48। দশমিক তুলে দাও, একটা 1 হলো, এক ডান দিকে একটা সংখ্যা রয়েছে, দেখো একটা শূন্য হয়ে গেল, 12 দিয়ে কেটে দাও, 4 12 48, থাকছে কত? 4 আর 10, 4 10 40টি বোতলে। 3 নম্বর অঙ্ক কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। উত্তর কী লিখবো? দেখো, ওই জল কতগুলি খালি বোতলে ঢালতে পারবো। অতএব ওই জল 40টি খালি বোতলে ঢালতে পারবো। দেখো 3 নম্বর অঙ্ক কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক, অর্থাৎ 4 নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা আমরা দেখে নেব। এবার কি বলা হচ্ছে দেখো, 15.77 মিটার লম্বা বাঁশের 2.25 অংশ বাদ দিয়ে বাকি অংশকে সমান 4টি ভাগে ভাগ করলে প্রতি ভাগের দৈর্ঘ্য কত হবে? দেখো এই যে অঙ্কটা রয়েছে এখানে অংশ নয়, এখানে যদি মিটার হয় তাহলে কিন্তু অঙ্কটা উত্তরটা মিলবে। যদি অংশ করে করতে চাও তাহলে কিন্তু উত্তরটা তোমরা মেলাতে পারবে না। যদি বলা হয় যে 15.77 মিটার লম্বা বাসে 2.25 মিটার বাদ দিয়ে এলেও, তখন আমরা কী করবো? এটা থেকে এটা বিয়োগ করবো। যখন তোমাকে বলা হয় এত মিটার লম্বা বাসে এত অংশ হয়ে যাবে,
তখন আমাকে গুণ করে বাদ দিতে হবে, যেটা গুণ করে বাদ দিলে কিন্তু অ্যান্সারটা তোমাদের উত্তরের সঙ্গে মিলবে না। তার জন্য আমি এটাকে মিটার করে নিলাম, এবার হচ্ছে উত্তরটা মিলবে। তাহলে দেখো প্রথমে আমি বাদ দিব, তারপরে সমান 4টে ভাগে ভাগ করে নেব। তাহলে দেখো 4 নম্বর অঙ্ক, বাসটির মোট দৈর্ঘ্য বাসটির মোট দৈর্ঘ্য সমান হচ্ছে 15.77 মিটার। 15.77 মিটার হলো। বাসটিকে কেটে বাদ দেওয়া হলো কতটুকু দেখো, 2.25 মিটার। 2.25 মিটার বাদ দেওয়ার পর বাকি দৈর্ঘ্য কি হবে, আমি 15.77 বিয়োগ 2.25, আমরা এটাকে বিয়োগ করে নেব এত মিটার। তাহলে দেখো 15.77 বিয়োগ 2.25 বিয়োগ করে দাও। 7 থেকে 5 বাদ দিলে 2, 7 থেকে 2 বাদ দিলে 5, 5 থেকে 2 বাদ দিলে 3 আর 1, 13.52 মিটার। তাহলে দেখো মোট আমার বাসের দৈর্ঘ্য থাকলো বাদ দেওয়ার পরে কত, 13.52 মিটার। এটাকে কি করেছে, সমান 4 ভাগে ভাগ করলে প্রতি ভাগের দৈর্ঘ্য হবে। তাহলে দেখো প্রতি ভাগের দৈর্ঘ্য হবে কি, এই যে 13.52 রয়েছে তাকে আমরা কি করব, 4 দিয়ে ভাগ করে দেব। 13.52/4, দশমিক তুলে দাও, গুণিত একটা 1 হলো, ডান দিকে দুটো সংখ্যা, দুটো শূন্য আমার বসে গেল। তাহলে এটাকে আমরা কি করব দেখো, এটাকে যদি আমরা কাটাকাটি করি তাও হবে, 4 দিয়ে আমরা কেটে দিই প্রথমে। 4 × 52, দেখো 3 × 4 = 12 হচ্ছে, থাকছে 13 থেকে 12 চলে গেলে 1, 5, 15, 3 × 4 = 12 আবার থাকছে, 15 থেকে 12 চলে 3, 2 32, 4 8 32। আমরা কাটাকাটি করব না, কারণ হচ্ছে আমাকে দশমিকও হবে, এরকম থাকলে আমার সুবিধা হবে, বাই 100। তাহলে দেখো 1-এর পরে কটা শূন্য রয়েছে, দুটো শূন্য, তাহলে দুটোর আগে আমি দশমিক দিয়ে দেবো, একটা সংখ্যা দুটো, তাহলে 3-এর পরে দশমিক, তাহলে 3.38 মিটার। আর এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। উত্তর কী চেয়েছে দেখো, 4টে ভাগে ভাগ করলে প্রতি ভাগের দৈর্ঘ্য কতটুকু হবে, তাহলে প্রতি ভাগের দৈর্ঘ্য হবে কত, এটা। অতএব প্রতি ভাগের দৈর্ঘ্য হবে 3.38 মিটার। এটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। তাহলে দেখো 4 নম্বর অঙ্ক কমপ্লিট। এবার আমরা দেখে নেব 5 নম্বর যে অঙ্কটা রয়েছে সেই অঙ্কটা কি হচ্ছে, আমাদের বাড়ি থেকে স্কুলের দূরত্ব তোমাকে বলা হয়নি, ড্যাশ কিমি, ঘন্টায় এত কিমি বেগে সাইকেল চালিয়ে কত সময় স্কুলে পৌঁছাবো। ধরো এখানে তোমাদের যে বাড়ি থেকে স্কুলের দূরত্বটা তোমাকে বলা হয়নি, তুমি নিজের ইচ্ছা মতো বসিয়ে নাও, এমন সংখ্যা বসাবো যাতে এটা দিয়ে ভাগ যায়। তার জন্য 20.4 আমরা বসিয়ে দিলাম, 20.4। তাহলে বাড়ি থেকে স্কুলের দূরত্ব 20.4 কিমি, ঘন্টায় যদি তুমি 10.2 কিমি বেগে সাইকেল চালাও তাহলে কতটা সময় লাগবে। তাহলে দেখো এখানে হচ্ছে 1 ঘন্টায় যাবে কত কিমি, 10.2 কিমি, তাহলে 20.4 কিমি যেতে কতটা সময় লাগবে, এই 20.4কে আমি এটা দিয়ে ভাগ করে দেবো, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। তাহলে দেখো 5 নম্বর অঙ্ক, ধরি বাড়ি থেকে স্কুলের দূরত্ব সমান হচ্ছে 20.4 কিমি। আর সাইকেলের গতিবেগ কী বলা হয়েছে দেখো, সাইকেল হচ্ছে 10.2 কিমি যায় 1 ঘন্টায়, সাইকেলে 10.2 কিমি যায় কত ঘন্টায়, 1 ঘন্টায়। তাহলে 1 কিমি যেতে সময় কী লাগবে দেখো, 1 কিমি যেতে আমাদের কী লাগবে, 10 কম লাগবে, কম মানে ভাগ 1/10.2 ঘন্টা। আর আমার মোট দৈর্ঘ্য কত দেখো 20.4, তাহলে 20.4 কিমি যেতে সময় কী লাগবে, 1/10.2 গুণ হয়ে যাবে 20.4। দশমিক তুলে দাও, তাহলে একটা 1 পেলাম, ডান দিকে একটা সংখ্যা, একটা শূন্য, গুণ চিহ্ন, এই দশমিক তুলে দাও, একটা 1 পেলাম, ডান দিকে একটা সংখ্যা, একটা শূন্য, এই শূন্য শূন্য কাটা গেল। 102 আর 204, 2 দিয়ে কেটে দাও, তাহলে 204 হয়ে যাবে। তাহলে হচ্ছে 2 ঘন্টায়। উত্তর কী চেয়েছে দেখো, ড্যাশ বলছে এত কিমি বেগে সাইকেল চালিয়ে কত সময় স্কুলে পৌঁছবো। তাহলে দেখো 4 ঘন্টায়, এখানে কত ঘন্টায়, 2 ঘন্টা, অতএব
2 ঘন্টায় স্কুলে পৌঁছাবো। এখানে দেখো তোমাদের এই যে সংখ্যাটা তোমরা যেরকম ধরবা সেই হিসেবে কিন্তু এটার অ্যান্সার বেরোবে। কেউ যদি আলাদা সংখ্যা ধরো তাহলে কিন্তু তার আলাদা মান বেরোবে, সেটা তোমাদের কোনো সমস্যা নেই। তোমরা যেরকম ধরবা এখানে সংখ্যাটা সেই হিসেবে কিন্তু অ্যান্সারটা আমাদের হয়ে যাবে। এবার আমরা দেখে নেব পরবর্তী অঙ্ক, অর্থাৎ 6 নম্বর যে অঙ্কটা রয়েছে সেই অঙ্কটা কী বলছে দেখো, একই রকম 4টি বিস্কুটের প্যাকেটের ওজন 12.6 গ্রাম হলে একটি প্যাকেটের ওজন কত? তোমাকে বলা হলো 4টি বিস্কুটের প্যাকেট তুমি নেক্সট তোমার হচ্ছে ধরো 400 গ্রাম হলো, কত গ্রাম? 400 গ্রাম। 4টির ওজন যদি 400 গ্রাম হয় তাহলে একটির ওজন কী হবে? কম হবে, কম মানে ভাগ, 400 আমি 4 দিয়ে ভাগ করবো তাহলে হয়ে যাবে। এখানে দেখো 4টির ওজন এত গ্রাম, তাহলে একটির ওজন কী হবে? এই 12.6কে আমি 4 দিয়ে ভাগ করে দেবো, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। দেখো 6 নম্বর অঙ্ক, 4টি বিস্কুটের প্যাকেটের ওজন, 4টি বিস্কুটের প্যাকেটের ওজন কত গ্রাম? 12.6 গ্রাম। একটি বিস্কুটের প্যাকেটের ওজন কী হবে? কম, 12.6কে তাহলে ভাগ 4 দিয়ে ভাগ করে দেবো, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। এটাকে তোমরা নর্মালি ভাগ করতে পারো, যদি আমরা দশমিক তুলে দিই, একটা 1 হলো, ডান দিকে একটা সংখ্যা, একটা 0 হলো। 4 দিয়ে দেখো কাটছে কি না? 4 দিয়ে 12, 4 দিয়ে দেখো 2 দিয়ে কাটছে, 2 দিয়ে কাটো, 2 হলো 6, 3 63, আর দেখো কাটছে না, কত হচ্ছে? 63/20। তাহলে আমরা এটাকে ভাগ করে নেব। 20 দিয়ে হচ্ছে 63কে যদি ভাগ করি তাহলে দেখো 3 20 আমাদের কত? 60 হয়ে গেল। 3 থাকছে, দশমিক নিয়ে নাও, তাহলে একটা 0 পাবো, 1 দাও, 20কে 20, 0 1, দশমিক যেহেতু নিয়েছি তাহলে আরেকটা 0 পাবো, 5 দিয়ে দাও, 5 20 100, কত হচ্ছে? 3.15, সমান হচ্ছে 3.15 গ্রাম। এটাই কিন্তু অ্যান্সার হয়ে গেল আমাদের এই অঙ্কে। অতএব কিছু উত্তর চেয়েছে দেখো, একটি প্যাকেটের ওজন কত হবে? একটি প্যাকেটের ওজন 3.15 গ্রাম। তাহলে দেখো একের দাগের যে অঙ্কগুলো ছিল সেগুলো কিন্তু আমাদের অলরেডি হয়ে গেলো। এবার আমরা দেখে নেব নিচের যে অঙ্কগুলো, অর্থাৎ 7এর দাগে 6 পর্যন্ত হয়ে গেলো। এবার আমরা দেখে নেব 7 নম্বর অঙ্ক। কী বলা হচ্ছে? গল্প লিখিও কোষে লিখি। এখানে তোমাকে হচ্ছে গল্প লিখতে হবে, তার সঙ্গে তোমাকে কোষেও দেখতে হবে। তাহলে 1 নম্বরের যে গল্প সেটা কিন্তু আমাদের অলরেডি লেখা রয়েছে, এটা আমরা কী করবো? কোষে দেখবো, আর বাকিগুলো যেগুলো রয়েছে সেগুলো আমরা গল্প লিখবো এবং এগুলোকে কোষে দেখবো। কী বলা হচ্ছে দেখো, 12কে ভাগ করা হয়েছে 0.3 দিয়ে। কী লেখা আছে? 12 সেমি দৈর্ঘ্যের লম্বা ফিতে থেকে 0.3 সেমি দৈর্ঘ্যের সমান কতগুলি টুকরো আমরা কাটতে পারবো। তাহলে আমরা কি দেখো, উত্তরটা আমরা এখান থেকে বের করে নেব। তাহলে দেখো 7-এর ক নম্বর, 7-এর ক গল্পটা লেখা রয়েছে, আমরা শুধু সমাধানটা করব। 12কে ভাগ করব কত দিয়ে? 0.3। দেখো দশমিক যদি আমরা তুলে দিই কীভাবে? একটা ডান দিকে একটা 0 সংখ্যা, একটা 0, তাহলে 12 গুণ চিহ্ন দিয়ে দিলে কীভাবে? উল্টিয়ে যাবে, 10/3 কী হয়ে যাবে? 10/3, 3 দিয়ে কেটে দাও, 3 4 12, তাহলে 4 10 40টি। উত্তর কী চেয়েছে দেখো, সমান কতগুলো টুকরোয় কাটতে পারবো। তাহলে দেখো 40টি সমান 40টি টুকরো কাটতে পারবো। তাহলে দেখো ক নম্বরটা হয়ে গেলো। এবার আমরা দেখে নেব ক্ষয়ের গল্প লিখবো প্লাস এটাকে সমাধান করব। কত? 48/0.8 এটা রয়েছে, এটাকে আমরা হচ্ছে গল্প লিখবো। কীভাবে গল্প লিখতে পারি দেখো, গল্প, গণিতের গল্প, দেখো 48 মিটার লম্বা কাপড়ের থান থেকে 0.8 মিটার দৈর্ঘ্যের কতগুলি টুকরো করতে পারবো। তাহলে এটাকে আমরা সমাধান করব। 48
বিভক্ত 0.8 দশমিক তুলে দেওয়া একটা এক, ডান দিকে একটা সংখ্যা, একটা শূন্য হয়ে গেল। 48 গুণিত 10/8, 8 দিয়ে কেটে দাও, 6 48, 6 10 60টি। এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। উত্তর লিখব অতএব সমান কতগুলি এত মিটার দৈর্ঘ্যে কতগুলি টুকরো করতে পারবো। 0.8 মিটার দৈর্ঘ্যের 60টি টুকরো করতে পারবো। তাহলে তো খ নম্বর অঙ্কটা আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেব গ নম্বর অঙ্ক। কী বলা হয়েছে? 52.2 বিভক্ত 5.8, এটাকে বলা হয়েছে গণিতের গল্প। এটাকে দেখো আমরা গণিতের গল্প কীভাবে লিখতে পারি। এটাতে ধরো একটি গাড়ির গতিবেগ আমরা ধরে নেব 5.8 কিমি পার ঘন্টা। তাহলে এত কিমি যেতে কতটা সময় লাগবে? তাহলে দেখো সেটা কিন্তু আমাদের হয়ে যাবে। একটি গাড়ির গতিবেগ 5.8 কিমি পার ঘন্টা। কত কিমি রয়েছে দেখো? 52.2 কিমি যেতে গাড়িটির কত সময় লাগবে? তাহলে দেখো এটাকে আমরা সমাধান করব। যদি আমরা এটাকে সমাধান করার চেষ্টা করি, এখানে যদি দশমিক তুলে দিই কত হবে? 5 2 2, দশমিক জন্য একটা এক, ডান দিকে একটা সংখ্যা, তার জন্য একটা শূন্য, বিভক্ত 58/10 হচ্ছে 5 2 2/10, গুণ চিহ্ন দিয়ে দেয় 10/58, 10 10 আমার কাটা চলে গেল। এখানে দেখো 2 দিয়ে যদি আমরা কাটি তাহলে কত হচ্ছে দেখো? 29 দুগুণে 58, 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 2 কে 2, 261। 29 দিয়ে যদি আমরা যাই, নিশ্চয়ই কাটবে। 29 দিয়ে যদি আমরা কাটার চেষ্টা করি তাহলে দেখো 81 রয়েছে, 28 8 9 72, 9 9 81, 9 দিয়ে যাও 9 9 81, হাতে থাকলো কত? 8, 9 দুগুণে 18, 8 26, কত? 9 সমান হচ্ছে 9 ঘন্টা। এটা আমরা লিখবো অতএব উত্তর কী লিখবো দেখো? 9 ঘন্টা সময় লাগবে। গাড়িটি কত সময় লাগবে? 9 ঘন্টা সময় লাগবে। গ নম্বর অঙ্ক হয়ে গেল। এবার আমরা দেখে নেব ঘ নম্বর অঙ্ক। কী রয়েছে দেখো? 17.5 বিভক্ত 5, এটা রয়েছে গণিতের গল্প। গণিতের গল্প দেখো, আমার কাছে 17.5 টাকা আছে। আমি সেই টাকা 5 জনকে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কত টাকা পাবে? তাহলে কী বলা যায়? আমার কাছে 17.5 টাকা রয়েছে, আমি যদি প্রত্যেক 5 জনকে সমানভাবে সে টাকাটা ভাগ করে দিই তাহলে প্রত্যেকে কত টাকা পাবে সেটা আমি বের করবো। এটাকে কী করবো আমরা? এটাকে হচ্ছে আমরা দশমিক তুলে সমাধান করব। তাহলে 175 দশমিকের জন্য একটা এক, ডান দিকে একটা সংখ্যা, তাহলে কী হয়ে গেলো? 10 হয়ে গেলো। ভাগ রয়েছে, গুণ চিহ্ন যদি দিয়ে দিই তাহলে কী হচ্ছে? 5 জন শুধু একটা সংখ্যা থাকলে 1/5 হয়ে যাবে। তাহলে দেখো 5 দিয়ে আমরা যদি কাটাকাটি করে দিই, 5 3 5 15, 2 5 5 25, তাহলে 35/10, 10 দিয়ে ভাগ করে দিই, একটা শূন্য রয়েছে, তাহলে একটার আগে দশমিক, 5-এর আগে দশমিক, তাহলে 3.5 টাকা। অতএব সমান ভাগ করে দিলে প্রত্যেকে কত টাকা? প্রত্যেকে 3.5 টাকা পাবে। তাহলে দেখো ঘ নম্বর অঙ্কটা হয়ে গেল। এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক, অর্থাৎ আজকের ভিডিওর শেষ অঙ্ক। কী বলা হয়েছে দেখো? ইঙ্গ নম্বর অঙ্ক 0.75 বিভক্ত 1.5।
এটাকে আমাকে কী করতে হবে, প্রথমে গণিতের গল্প লিখতে হবে। তাহলে দেখো গণিতের গল্প আমরা কি লিখতে পারি, দেখো একটি কৌটোয় 1.5 গ্রাম ক্রিম ধরে। একটি কৌটো হচ্ছে কত গ্রাম, 1.5 গ্রাম ক্রিম ধরে। যদি আমার কাছে 0.75 গ্রাম ক্রিম থাকে তাহলে কটি কৌটো লাগবে? 0.75 গ্রাম ক্রিম ধরে কটি কৌটো? এটাকে আমরা কী করবো, সমাধান করব। তাহলে 75 হয়ে গেল আমাদের, দশমিকের জন্য আমাদের একটা 1, ডান দিকে দুটো সংখ্যা, তাহলে 2 শূন্য বিভক্ত 15/10 হয়ে গেল। তাহলে 75/100 গুণিত হয়ে গেল, উল্টে গেল 10/15, শূন্য শূন্য কাটলো, 15 দিকে রেখে দাও, 5 15 75, তাহলে 5/10। যদি ভাগ করে দাও তাহলে কি হচ্ছে, দশমিক একটা সংখ্যা, তাহলে একটার আগে দশমিক, 5-এর আগে দশমিক, 0.5 বা 0.5। অতএব উত্তর আমরা কী লিখবো, দেখো যে এত গ্রাম ক্রিম ধরে কটি কৌটো, তাহলে 0.75 গ্রাম ক্রিম ধরে কতগুলি, 0.5টি কৌটো। তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 6-এর কোষে দেখে 8 অর্থাৎ মেট্রিক পদ্ধতির যে অঙ্কগুলি ছিল সেগুলো সমাধান করলাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।